যেসব ওজিফা আছে, আমল আছে, তা থেকে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী ওজিফা আমি আরজ করছি, যা আল্লাহর কোরআনের হুকুমও সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশানও এবং আমলও বটে। ইনশাআল্লাহ আপনি কারো মোহতাজ হবেন না। আজকে ক্যান্সার রোগ, হার্টের রোগ, কিডনি রোগ, টিউমার সহ বড় বড় দুরারোগ্য সকল রোগের এমন রুহানি চিকিৎসা পেশ করব, যে রুহানি চিকিৎসাটি ডক্টর হামেদ শাফি মাদ্দাজিল্লুহুল আলীর লেকচার থেকে বাংলায় হুবহু অনুবাদ করে আপনাদের কাছে শেয়ার করছি। ডক্টর সাহেব বলেন যে চিকিৎসার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যারা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য অনেক বড় সুখবর আজকের এই ওজিফাতে আছে। যারা জাদুটোনার শিকার হয়ে অসুস্থ, অথবা যারা শারীরিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ, চাই আপনার রোগ মেডিকেল ইস্যু হোক, চাই রুহানি সমস্যা হোক, তারা আমাদের প্রিয় নবীজির এই নুসখাটি পরীক্ষা করে দেখুন। যারা মেডিকেল ট্রিটমেন্ট গ্রহণ করছেন তা চালিয়ে যাবেন, পাশাপাশি আমাদের প্রিয় নবীর দিয়া এই রুহানি চিকিৎসাটিও চালিয়ে যান। ইনশাআল্লাহ দ্রুত আপনার শারীরিক সকল সমস্যা ঠিক হয়ে যাবে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তশরিফ নিয়ে আসলেন। আর এই আমলটি জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আর কামলিওয়ালা নবী আমাদেরকে ইরশাদ করেছেন, 7টি কুয়া বা পুকুরের পানি নেবেন। যেখানে কুয়া নাই সেখানের লোক বাহির থেকে 6টি কোম্পানির 6 বোতল মিনারেল ওয়াটার নিয়ে আসবেন, আর 1 বোতল পানি নিজ ঘর থেকে নিয়ে নেবেন। আর এটাই নিরাপদ, কারণ পুকুরের পানি নিলে পুকুরের মালিকের কাছ থেকে ইজাজত নিতে হবে, তাতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং 1 বোতল পানি ঘরের, বাকি 6 বোতল পানি বাজার থেকে কিনে আনবেন। আর যদি আপনার এলাকায় বৃষ্টির সিজন হয়, তাহলে 1 বোতল পানি বৃষ্টির পানি নিতে পারেন, তাহলে তা নূরুন আলা নূর হবে। আর যদি বৃষ্টির পানি না থাকে, তাহলে যদি জমজমের পানি 1 বোতল জমজমের পানি নিতে পারেন, তাহলে তা আরও ভালো হবে। 7 বোতল পানি জোগাড় করার পর 7 দিন আমল করতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কসম করে ইরশাদ করেছেন, যদি রোগ আপনার গোশতের ভিতর, হাড্ডির ভিতরও লুকায়িত থাকে, যে রোগ কোনো মেশিন, কোনো টেস্টে ধরা পড়ে না, সেই রোগও আল্লাহ তাআলা আপনার শরীর থেকে বের করে দিবেন। এটা কোনো পীর ফকিরের দেয়া আমল নয়, বরং হযরত জিবরাইল আমিনের মারফত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়াল নবীকে দান করেছেন। 7 বোতল পানি নিয়ে রাত দিনের যে কোনো সুবিধাজনক সময়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা পড়বেন 70 বার। তারপর বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 70 বার আয়াতুল কুরসি পড়বেন। তারপর বিসমিল্লাহ শরীফের সাথে সূরা কাফিরুন 70 বার, সূরা ইখলাস 70 বার, সূরা ফালাক 70 বার, সূরা নাস 70 বার পড়বেন। মোট 6টি আয়াত ও সূরা 70 বার করে পড়তে হবে। আর এর আগে এবং পরে 7 বার দুরূদ শরীফ পড়তে হবে। তারপর সে পানির মধ্যে ফুঁক দিবেন। এবার সেই রোগী, যে রোগী আছে, তাকে 24 ঘন্টায় সে পানি থেকে পান করাবেন। তার জন্য যে ভাত রান্না হবে, তরকারি রান্না হবে, চা হবে, শরবত হবে, যত ধরনের পানি তার শরীরে যাবে, এই পরানো পানি থেকে রোগীকে পান করাতে হবে। অন্য কোনো পানি রোগীকে পান করাবেন না। আপনি যে পানি সংগ্রহ করেছেন তা কমে গেলে তাতে ঘরের পানি মিক্স করে নিতে পারবেন। এভাবে দ্বিতীয় দিনও একইভাবে 70 বার করে বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 4 কুল আগে পরে দরুদ শরীফের সাথে পাঠ করবেন। এবং দ্বিতীয় দিনও প্রথম দিনের মতো রোগীকে সে পানি থেকে পান করাবেন। রোগীর শরীরে এই পরানো পানি ছাড়া অন্য কোনো পানি যেন না যায়। আর পানি যতটুকু কম হবে ততটুকু আবার ঘরের পানি থেকে ভাঁজ দিবেন। এভাবে 7 দিন পর্যন্ত একই রকম আমল করতে হবে। 7 রকম পানি জোগাড় করবেন শুধুমাত্র একবার, আর তাতে 7 দিন পর্যন্ত সূরা সমূহ 70 বার করে পড়তে হবে।
এবং সে পানি 7 দিন পর্যন্ত রোগীকে পান করাতে হবে। আর যাদের স্কিনের রোগ তারা সে পানি হাতে লাগিয়ে যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে মাসেহ করে দিবেন। আর সে পানিতে ভাঁজ দিয়ে রোগীকে গোসল করানো সম্ভব হলে 7 দিন পর্যন্ত গোসল করাবেন। ডক্টর হামেদ শাফি বলেন, আমি 22 বছর যাবত এই আমল তদবির করে দেখেছি। অনেক বড় বড় রোগী এই আমলের দ্বারা 7 দিনের মধ্যে এমন সুস্থ হয়েছে যেন তার শরীরে কোনো দিন কোনো রোগী ছিল না। আর চতুর্থ কাজ হলো রোগী নিজের তৌফিক অনুসারে প্রতিদিন কিছু না কিছু দান সৎকা করবেন। যদি আপনার 100 টাকা দান করার তৌফিক থাকে আর আপনি যদি 10 টাকা সৎকা করেন তা গ্রহণীয় হবে না। আবার আপনার তৌফিক আছে 10 টাকা দেওয়ার আর আপনি না খেয়ে 100 টাকা সৎকা করেন, সেটাও কাম্য নয়। যদি 7 দিনের এই আমল করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আল্লাহর ইজ্জতের কসম, যদি তার রোগ গোস্তের ভিতর, হাড্ডির ভিতর, শিরা উপশিরার ভিতর লুকিয়ে থাকে, আল্লাহ সব জায়গা থেকে সেই রোগকে বের করে তাকে পূর্ণ সুস্থতা দান করে দিবেন। যদি 7 দিনে সুস্থতা না আসে তাহলে আপনার এই আমলটি বাড়িয়ে 21 দিন করবেন। এভাবে যখন সুস্থ হয়ে যাবেন তখন প্রতিদিন সকাল সন্ধ্যায় 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 7 বার 4 কুল, আগে পরে 7 বার দরুদ শরীফ পড়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের জাদু টোনা দুরারোগ্য ব্যাধি আপনার উপর আর আসর করবে না। যখনই কোনো পেরেশানি আসবে, মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে, রোগ শোক আসবে, মামলা মোকদ্দমা আসবে, লড়াই ঝগড়া হবে, খালেস নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। আর এটাই আল্লাহর হুকুম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুসিবত আসলে সবর করো আর নামাজ পড়ো। এরপর দরুদ শরীফ পড়ে একটি দোয়া পড়বেন, কেননা দোয়ার প্রথমে এবং শেষে যদি দরুদ পড়া না হয় তাহলে সেই দোয়া কবুল হয় না। দরুদ শরীফ পড়ার পর আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অথবা সূরা ফাতিহা পড়তে পারেন। তারপর এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন, লা তাদআলি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ার পর আপনি আবার দরুদ শরীফ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সহ যে কোনো বিপদাপদ ও দুশ্চিন্তায় মহান আল্লাহর কাছে নামাজ ও দরুদ পড়ে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। সালাতুল হাজত কিংবা বিপদে নামাজ ও দরুদ পড়ার বিকল্প নেই। বৈধ পন্থায় বিপদ থেকে রক্ষা পেতে সালাতুল হাজতের ভূমিকাই অনন্য।